ছাড় দিয়ে দিলাম। হ্যাঁ ছাড় দিলাম। ছাড় দিলাম। মানবতা বলে একটা জিনিস আছে। আমরা আসেন ছাড়ে আপনাদের লাগলে আপনারা বলবেন মাল আছে বলো। মামুর ওই গুদমে পাইখানা ঘরের পাশে হাউস করা আছে, আলাদাভাবে নিয়ে আসতে তো শুধু তেল আর তেল বলবেন না। না আমি কিছু বলছি পুলিশে ধরাবি নাই। মামু পুলিশে ধরালি হয় তাহলে আমাদের ব্যবসা থাকে। আজকে রাত্রি বুঝলেন? আচ্ছা আচ্ছা। 4 গাড়ি তেল আসবে 12টার সময়। আচ্ছা বাথরুমের পিছনে হাউস রয়েছে না, ওখানে কিন্তু দিতে হবে। আর পাম্পে লিখিত হবে পেট্রোল নেই, অকটেন নেই। মামু বিবিকে বাড়ছে মামু। তোর বিবিকে গুলি মার মামু। ভোটের সময় নেতার ক লাখ টাকা দিলাম জানিস আমি? 1 কোটি টাকা দিলাম নেতার। সে টাকা আমার তুলতে হবে না। মামু এই যে বিবেকে বাড়ছে মামু, এই যে জাতীয় সম্পদ আমরা কি করে শেষ করো? আমাদের মতো এরকম কি করে দিচ্ছি মামু? আমার মাথায় কাজ করছে না। ওরে তো জাতীয় সম্পদ তুই বেরিয়ে আমার বাড়িতে। দেশের মানুষ ধরেই যাক মরি যাক আমার কি, আমার টাকা দরকার টাকা। মামু রে এই কথা যে বলতিস মামু, এই যে জুলাই আন্দোলন হইলো মামু, হইলো হাজার হাজার শহীদ, তারা এখনো পঙ্গু হয়েছে হাজার হাজার, তাদের কথা তো চিন্তা করতে হয় মামু। এই দেশটা তারা আবার ওই স্বৈরাচারের থেকে বাঁচিয়ে আমাদের একটা সুন্দর একটা পরিবেশ দিল। আর আমরা কি করছি মামু, তোরা কি করছিস দেশটা বল দিন। জুলাই শহীদ হয়েছে, তোর মা মরি না বাপ মরি? তোর এত ফুটছিস কেন? আমার মরি না খেয়ে পথে পথে ঘুরিয়ে বেড়াচ্ছে, আমার টাকায় বড় গন্ধ লেগেছে। মামু একটা কথা শোনো, জুলাই শহীদ হোক আর ওই লাইনে দাঁড়িয়ে হার্ট অ্যাটাক করে মরুক, আমার কোনো আমার মাল করি দরকার। মামু আমার একটু কথা বল, তুই তো জাতীয় সংসদের মতো করছিস, তুই তো সরকারি দল পাচ্ছে 10 মিনিট আর আমি যেন বিরোধী দল পাচ্ছি 2 মিনিট। মাননীয় স্পিকার আমার একটু সুযোগ দেন। আচ্ছা আপনারা সময় নেই, তা আমার একটু সময় দে মামু। কি সময় দেবে? হ্যাঁ আমি যা বলছিলাম মামু, ওই যে জাতীয় ওই যে গণভোটটা হয়ে গেল মামু, গণভোটে দেখলাম হাজে তোমার 70 প্রায় 75 ভাগ মনে ভোট পেয়েছে, ওই গণরায় দিয়েছে। তা মামু এইটা মানলি কি হতো? তোরা একটা মানছিস আর একটা মানছিস কেন বল দিন মামু? বলে একটা মানছি আর একটা মানছি কেন বুঝিস না? কেন বল? এই যেটা মানিস এতে আমাকে লাভ রয়েছে। ওই দিল্লি মামুর বাড়ি রয়েছে, মামুরা ভূত আছে। আচ্ছা তাই একটা মানতিস আর একটা মানতিস না, বুঝতে পারিস? এই জন্যই বলতে পার মামু, তোমরা যাই বলো তাল গাছ তোমার মধ্যে, তাই তো? তাল গাছ আমার দিকে যাই হয়ে গেল, তাই তো মামু? শোন আমার ভালো লাগছে না মামু, এই যে হাজার হাজার শহীদ দিল, তাদের জীবনে এখনো খোলা মামু, এখনো চেয়ারে বেড়াচ্ছে। তাদের উপায় হবে কি? তারা যদি আল্লাহর কাছে দুহাত তুলে বলে আল্লাহ আমরা এই দেশটাকে স্বাধীন করে নিয়েছিলাম, আবার ওই জালেমদের হাত থেকে আল্লাহ আমাদের বাঁচাও, এই স্বৈরাচারের হাত থেকে বাঁচাও। মামু তোরা কি স্বৈরাচার হতে চাচ্ছিস? তুই বেশি বুঝি ধর্ম করবে না, আশ্রয় নেবে বড় বড় হাতি দেখতে যাও না। পরে আমার কাশ্মীরি বাড়ি করা আছে, দিল্লিতে বাড়ি করা, আমি যদি তারাই শিখে নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা। আর কি করবো জানি? ওই ঈদের সময় 50 জন শাড়ি কিনে জাকাত দেবো, আল্লাহ মাফ করবে। খালি তোমাদের এই আইটেম বাংলাদেশ জিগামটাই দেখিয়ে যাক, তোমাদের আখের গোছাতে পারলেই বাঁচো। মামু এটা ছেড়ে দেওয়া যায় না। আমরা জনগণের রাজনীতি করি, আমরা যাই আসি যে কটা হুজুররা আর অন্যান্য দল মিলে এক জায়গায় এসে যদি সোনার দেশটা আমরা গড়তে পারি তাহলে কত না ভালোই তো। সোনার দেশ যে গর্ব, এই মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, এতিমখানার টাকা, রাস্তার টাকা, পেট্রোল পাম্পের টাকা, এই যে টিসিবি সাইল মারা টাকা, তেলের টাকা, এসব যদি না মারি তাহলে 2 কোটি টাকা চলবো খনতে। আমার ভালো লাগলো না, তবু মনের মধ্যে একটা গোলক থেকে যাচ্ছে। কি করবো, পেটের স্বার্থে তোর সাথে ঘুরি। আল্লাহ তুমি এদের হিদায়ত করো যেন এই জাতীয় সনদটা তারা দেয়। আমরা মাননীয় সরকারের কাছে দাবি করছি জাতীয় সংসদের জন্য এইবার এই জাতীয় যে ভোটটা হলো যেন পাশ হয়, আমরা সুন্দর দেশ গড়তে পারি। হ্যালো ও তাই আচ্ছা ঠিক আছে। আমি এক শিখে আর চুকার চোরাই দিয়ে লেখছি যে 5 গাড়ি এখনই ট্যাঙ্কিতে বলছে। বাবু আমার কথা নেই, আল্লাহ আগে